হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও শেয়ার করছি। অনেকের অনেক প্রশ্ন, অনেক সমস্যা, অনেক কমেন্টে জানাচ্ছ, অনেক কোয়ারি মনের মধ্যে চলছে। তো আমি ভাবলাম যে একটা ব্লগের মাধ্যমে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হোক, আর বাকি একটা ডিউটি ব্লগও হয়ে যাক। তো আজকে আমি চলে আসছি সেন্টারে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সবার আগে গিয়ে পৌঁছোই, গিয়ে সব কিছু রেডি করে বসি, তারপরে ধীরে ধীরে দিদিরা আসে। কখনো আশা দিদিরা আসেন, আশা দিদিরা বেশিরভাগ বুধবার, শনিবার বা হয়তো কখনো শুক্রবার, বাকি দিনগুলোতে আমরাই থাকি, মানে আমি সিএচওরে দিই। তো যাকে আমি আসলাম, এসে কি কাজ করব সেগুলো সব রেজিস্টার খাতাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে এই যে এএনএম জিএনএম পরীক্ষা, বিশেষ করে পরীক্ষা বা রিক্রুটমেন্ট বলো, মানে যে দেখো এই যে এএনএম জিএনএম পরীক্ষা দিয়ে তোমরা তো মেইনলি একটা জব পাও, মানে ট্রেনিং করার পর একটা জব পাওয়ার আশায় তো সাধারণত সবাই সেটা করে থাকে। আমিও করেছি, তোমরাও করছো, আর যারা করতে চায় সবারই একই উদ্দেশ্য, যে শুধুমাত্র ট্রেনিং করে মানে শুধুমাত্র জনগণের সেবা। অবশ্যই সেটা ফার্স্ট, কিন্তু সবার মানে প্রথম একটা থাকে যে একটা সিকিউরিটি, তুমি একটা জব সিকিউরিটি, সেখান থেকে একটা স্যালারি। তো এই উদ্দেশ্যে কিন্তু সবাই থাকে। তো যেটা হচ্ছে এই বছর 2025-এ একটু অন্যরকম দেখতে পাচ্ছ। তো এখনও অবধি কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট তোমরা জানতে পারলে না। প্লাস আর একটা ব্যাপার, যাদের হচ্ছে 2024-এ বেরিয়েছে, এখনও পর্যন্ত জয়েনিং হয়নি, পোস্টিং বেরোয়নি। এছাড়াও যারা জিএনএম পাস আউট হয়ে আছে, তোমার হচ্ছে 22, 23, 24 তিনটে ব্যাচ এখনও বসে আছে, তাদেরও এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই নিয়ে নার্সিং ব্যাপারটা, মানে সে এএনএম হোক জিএনএম হোক, একটু তোমাদের মনের মধ্যে কেমন যেন অনেক কিছু প্রশ্ন জাগছে। সেটা অনেকে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছ বা পার্সোনালি ফেসবুকে কমেন্ট করছো, মানে মেসেজ করছো। তো প্রথমত দেখো যে সময়টা একটু খারাপই চলছে, মানে জিনিসগুলো একটু অন্যরকমভাবে, যেটা স্মুথলি হতো সেটা একটু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তো এই পরিবর্তনের কারণ বিভিন্ন হতে পারে। এক তো হচ্ছে দেখতেই পাচ্ছ যে এই ওবিসি ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে একটা সমস্যা। এটা তো আগে ছিল না, এটা নতুন অ্যাড হলো, মানে হয়েছে। তো এই ওবিসির জন্য, এছাড়াও আরও মানে দেশের অবস্থাও অন্যরকম চলছে, মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সমস্যা। তাছাড়া আর কী রকমভাবে কী হতে চলেছে বা আরও অন্যরকম কিছু ব্যাপার চলছে কি না, সেটা নিয়েও একটা ব্যাপার আছে। তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তবুও এর মধ্যেও দেখো, তুমি নার্সিং প্রফেশন বাদে অন্যান্য ক্ষেত্রে ভাবো, এটা মানে নার্সিংয়ের ক্ষেত্রে এই মোটামুটি 2 বছর ধরে এরকম দেখা যাচ্ছে যে প্রসেসগুলো ডিলে চলছে, সে জিএনএমের ক্ষেত্রে হোক বা এএনএমের ক্ষেত্রে হোক। এবার এএনএমের ক্ষেত্রে শুধু এই বছরই, কিন্তু আগের বছর তো দেখেইছো কত তাড়াতাড়ি হয়েছে। তো অন্যান্য প্রফেশনগুলোর ক্ষেত্রে কিন্তু সেই তোমার হচ্ছে কবে থেকে, যেমন টিচিংয়ের ক্ষেত্রে ভাবো, টিচিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে রিক্রুটমেন্ট নেই, অন্য পরীক্ষাগুলো সেগুলোও খুব স্লো। তো সেক্ষেত্রে হোপলেস হলে চলবে না, তোমরা পড়াশুনো করো। আর হ্যাঁ, 2025 সালের এএনএম জিএনএম পরীক্ষা যখন তোমার হচ্ছে দিয়েছে যে এত তারিখে পরীক্ষা হবে, সে ফর্ম ফিল আপ হচ্ছে না, সেটা হয়ে যাবে, চিন্তা করো না।